এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি জিরে ধনে দুটো এলাচ আর দারচিনি। এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই কি রান্না করব। এটাকে একটু শুকনো খোলায় ভেজে বেটে নেব। এখানে নিয়েছি গাটি কচু। তো এখন গাটি কচু খেতে ভালো লাগে, তো আজকে আমি একটু নিরামিষভাবে গাটি কচুর ডালনা তৈরি করব। এটা খেতে খুব ভালো লাগে, যার জন্য একটু মশলা ভেজে নিলাম। তো এটাকে আমি ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে। তোমরা সঙ্গে থাকো। মশলাটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমাকে একটু উৎসাহ দিও যাতে আমি ভালো রান্না করতে পারি। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের ভালোবাসায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমরা সঙ্গে থেকো সবাই। আমি এটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটা একটু আমুল দিস্তার মধ্যে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা করে নিতে হবে, নিয়ে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, এই যে আমি কচুগুলো আর আলু, 4টে আলু দিয়েছি, এটা সেদ্ধ করে নিয়েছি। এগুলো একটু দুখণ্ড করে কেটে নেব। কেটে নিয়ে রান্নাটা করব। আমি এগুলো সেদ্ধ করা তোমাদের দেখাইনি, এটা সেদ্ধ করে নিয়েছি। আলু আর কচুগুলো এইভাবে কেটে নিয়েছি দুখণ্ড করে। এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে সরষের তেলে রান্না করব। আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা, ততক্ষণ আমি এখানে জিরে ধনে আর শুকনো মশলাটা এখানে গুঁড়ো করে নেব পাটার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা কাটি দিয়েছি আর জিরে, এটা দিয়ে আমি এখানে মশলা করে নিয়েছি। আদা জিরে লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটা আমি জলে গুলে মশলাটা দিয়ে দেব। আমি বাটা মশলায় বেশি রান্না করি। মশলাটাকে আমি দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এর তেল ছেড়ে দিলে আমি মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি আলু আর কচুটা দিয়ে দেব। আমি একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখানে মশলার গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। একটু গ্রেভি করব, তাহলে খেতে ভালো লাগবে। এই জলটা ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। জল ফুটিয়ে বা গরম করে রান্না করলে তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়ে। আমি জল ফুটিয়ে যতটা সম্ভব পারি জল ফুটিয়ে রান্না করি। বেশ কিছুটা জল দিয়ে দেবো, একটু গ্রেভি রাখবো, মানে ফুলবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে, যদিও সেদ্ধ করা, তবু ফুটিয়ে নিলে স্বাদটা বাড়বে। এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এই গাঠি কচু ডালনা নিয়ে আমি যেদিন হবে সেদিন এইভাবে করে। এর মধ্যে রসুন, তোমরা চাইলে রসুন দিতে পারো। আমি আজকে নিরামিষ রান্না করলাম বলে রসুন দিলাম না। আর একটু জল দিতে হবে, এটা টেনে নেবে খুব। আলু আর কচু দুটো সিদ্ধ করা আছে, টেনে নেবে, একটু গ্রেভি রাখতে হবে।
এর মধ্যে রসুন থেতো করে দিলে খেতে খুব ভীষণ ভালো লাগে। আজকে যেহেতু নিরামিষ আমি রসুনটা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেছে। এগুলো সেদ্ধ তো আগেই করে নিয়েছি, একটু মাখো মাখো হবে। এখন আমি স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচ মতো। এটা এই লবণটাকে ব্যালেন্স করবে, খেতেও সুন্দর লাগবে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। আমি প্রতিটা নিরামিষ তরকারিতে একটু করে মিষ্টি দেওয়ার চেষ্টা করি, তোমরা চাইলে নাও দিতে পারো। এটাকে বেশি টাইট করা যাবে না, টেনে নেবে, ভালো লাগবে না খেতে। এইভাবে করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আমি এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি পাটায়, একদম পাটায় বেটে নিয়েছি। এই মশলাটা আমি নামানোর আগে দিয়ে দেবো। একটু ফুটে গেলে, আর একটু ফুটে গেলে এটা দিয়ে দেবো। এই মশলাটা দিলে তরকারির স্বাদটা দারুণ হয়। এভাবে তোমরা যদি না খেয়ে থাকো, একবার এভাবে মানে মশলা করে তরকারি, মানে কাঠি কচু তরকারি খেয়েও ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার ঝোল একটু ফুটে গেলে আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, আর শুকোবো না, এটা অনেকটাই শুকিয়ে যাবে, টেনে নেবে। এখন আমি এর মধ্যে এই যে পুরো মশলাটা ভিজে রেখেছিলাম, এই পুরো মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিলে সুন্দর একটা তরকারির মানে স্বাদ হয়, বা স্বাদ বেড়ে যায়। অনেকটা টেনে নেবে। এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেব। তো এটা হয়ে গেছে। এখন একটু সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, একদম সামান্য একটু ঘি দিবে। যে যারা পছন্দ করে না তারা নাও দিতে পারে, এই মশলাটা দিয়েও সুন্দর লাগে। একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে এটাকে এখন নামিয়ে দেবো। একদম গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা শুকিয়ে যাবে, যার জন্য একটু ঝোল ঝোল রাখলাম। আলু কচু দুটোই টেনে নেবে। এখন আমি এটাকে ঢেলে দেবো। তো এরকম একটু ঝোল ঝোল রেখে দিয়েছি। এরকম ঝোল ঝোল খেতে এটা ভালো লাগে বেশি। এটা অনেকটা টেনে নেবে, আরও কিছুটা টেনে নিয়েছে, আরও কিছুটা টেনে নেবে। তো এই ছিল আজকের রেসিপি, গাটি কচু আলু দিয়ে ডালনা। নিরামিষ দিনে এরকম একটা সবজি তরকারি হলে আর কিছু দরকার পড়ে না, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার বানিয়ে খেও, অবশ্যই ট্রাই করো। তোমরা কেমন লাগে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যে কীরকম হয়েছে। এটা কিন্তু অনেকটাই টেনে নেবে, তোমাদের বারবার বলছি। এই আলু কচু দুটো ঠান্ডা হয়ে গেলে দুটোই অনেকটা টেনে নেবে। একদম শুকনো করলে খেতে এটা ভালো লাগবে না খেতে। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।